আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা হচ্ছে সুপার ক্লাস 4। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। হে বন্ধু, তুমি কি কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া সাদিক ইনতা এশ শুগল। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, শুগল অর্থ কাজ করা। ইয়া সাদিক ইনতা এশ শুগল, হে বন্ধু তুমি কি কাজ করো? আমি এখন কোনো কাজ করি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি শুগল আলহিন। এখানে আনা অর্থ আমি, মাফি শুগল অর্থ কাজ করি না, আলহিন অর্থ এখন। আনা মাফি শুগল আলহিন, আমি এখন কোনো কাজ করি না। টাকা কিভাবে আসে? কাজ করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ ইজি ফুলুস মাফি শুগল। এখানে কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসে, ফুলুস অর্থ টাকা, মাফি শুগল অর্থ কাজ করো না। কেফ ইজি ফুলুস মাফি শুগল, টাকা কিভাবে আসে, কাজ করো না। আমার পরিবার সব এখানে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আইয়েলা কুল্লু হেনা। এখানে আনা অর্থ আমার, আয়েলা অর্থ পরিবার, কুল্লু অর্থ সব, হেনা অর্থ এখানে। আনা আয়েলা কুল্লু হেনা, আমার পরিবার সব এখানে। তোমার পরিবার সব সৌদিতে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আয়েলা কুল্লু সৌদিয়া। এখানে ইনতা অর্থ তোমার, আয়েলা অর্থ পরিবার, কুল্লু অর্থ সব, ইনতা আয়েলা কুল্লু সৌদিয়া, তোমার পরিবার সব সৌদিতে। হ্যাঁ, সবাই এখানে আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া কুল্লু মৌজুদ হেনা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কুল্লু অর্থ সবাই, মৌজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। আইওয়া কুল্লু মৌজুদ হেনা, হ্যাঁ সবাই এখানে আছে। তোমার পরিবারে কে কাজ করে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিন নফর শুগল ইনতা আয়েলা। এখানে মিন অর্থ কে, শুগল অর্থ কাজ করা, ইনতা অর্থ তোমার, আয়েলা অর্থ পরিবার। মিন নফর শুগল ইনতা আয়েলা, তোমার পরিবারে কে কাজ করে? আমার বাবা কাজ করে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বাবা শুগল। এখানে আনা অর্থ আমার, বাবা অর্থ বাবা, শুগল অর্থ কাজ করা। আনা বাবা শুগল, আমার বাবা কাজ করে। তোমার বাবা সৌদিতে কি কাজ করে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা বাবা এশ শুগল সৌদিয়া। এখানে ইনতা বাবা অর্থ তোমার বাবা, এশ শুগল অর্থ কি কাজ করে। ইনতা বাবা এশ শুগল সৌদিয়া, তোমার বাবা সৌদিতে কি কাজ করে? আমার বাবা কোম্পানিতে কাজ করে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা বাবা শুগল শরিকা। এখানে আনা বাবা অর্থ আমার বাবা, শুগল অর্থ কাজ করা, শরিকা অর্থ কোম্পানি। আনা বাবা শুগল শরিকা, আমার বাবা কোম্পানিতে কাজ করে। তুমি এখানে কাজ করবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে এতে মাফি শুগল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, মাফি শুগল অর্থ কাজ করবে না, হেনা অর্থ এখানে। ইনতা মাফি শুগল হেনা, তুমি এখানে কাজ করবে না। হ্যাঁ, আমি কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া আনা সবি শুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সবি অর্থ করব, শুগল অর্থ কাজ। আইওয়া আনা সবি শুগল, হ্যাঁ আমি কাজ করব, কিন্তু এখন কাজ পাচ্ছি না। এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন আলহিন মাই হাতছেল শুগল। এখানে লেকিন অর্থ কিন্তু, আলহিন অর্থ এখন, মাই হাতছেল অর্থ পাচ্ছি না, শুগল অর্থ কাজ। লেকিন আলহিন মাই হাতছেল শুগল, কিন্তু এখন কাজ পাচ্ছি না। আমি কাজ খুঁজতেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা দৌড় শুগল। এখানে আনা অর্থ আমি, দৌড় অর্থ খোঁজা, শুগল অর্থ কাজ। আনা দৌড় শুগল, আমি কাজ খুঁজতেছি। তোমার পরিবারে কতজন লোক আছে?
এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আয়েলা কাম নফর মওজুদ। এখানে ইনতা অর্থ তোমার, আয়েলা অর্থ পরিবারে, কাম নফর অর্থ কতজন লোক, মওজুদ অর্থ আছে। ইনতা আয়েলা কাম নফর মওজুদ, তোমার পরিবারে কতজন লোক আছে? আমার পরিবারে 5 জন লোক আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আয়েলা মওজুদ 5 নফর। এখানে আনা অর্থ আমার, আয়েলা অর্থ পরিবারে, মওজুদ অর্থ আছে, খামসা অর্থ 5, নফর অর্থ লোক। আনা আয়েলা মওজুদ 5 নফর, আমার পরিবারে 5 জন লোক আছে। তোমার ভাই বোন কতজন? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আখু উক্তি কাম। এখানে ইনতা অর্থ তোমার, আখু অর্থ ভাই, উক্তি অর্থ বোন, কাম অর্থ কত। ইনতা আখু উক্তি কাম, তোমার ভাই বোন কতজন? 2 ভাই 1 বোন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন আখু ওয়াহিদ উখতি। এখানে ইতনিন অর্থ 2, আখু অর্থ ভাই, ওয়াহিদ অর্থ 1, উখতি অর্থ বোন। ইতনিন আখু ওয়াহিদ উখতি, 2 ভাই 1 বোন। তুমি বড় নাকি ছোট? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কাবির ওয়ালা সাগীর। এখানে ইনতা অর্থ তুমি, কাবির অর্থ বড়, ওয়ালা অর্থ নাকি, সাগীর অর্থ ছোট। ইনতা কাবির ওয়ালা সাগীর, তুমি বড় নাকি ছোট? আমি ছোট ভাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সাগীর আখু। এখানে আনা অর্থ আমি, সাগীর অর্থ ছোট, আখু অর্থ ভাই। আনা সাগীর আখু, আমি ছোট ভাই। তোমার ভাই কোথায় কাজ করে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আখু অয়েন সুগল। এখানে ইনতা অর্থ তোমার, আখু অর্থ ভাই, অয়েন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা। ইনতা আখু অয়েন সুগল, তোমার ভাই কোথায় কাজ করে? সে মুদি দোকানে কাজ করে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া সুগল বাক্কালা। এখানে হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ করে, বাক্কালা অর্থ মুদি দোকান। হুয়া সুগল বাক্কালা, সে মুদি দোকানে কাজ করে। তুমি তার সাথে কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা সুগল হুয়া সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করো, হুয়া সাওয়া সাওয়া অর্থ তার সাথে। ইনতা সুগল হুয়া সাওয়া সাওয়া, তুমি তার সাথে কাজ করো। না, আমি মুদি দোকানে কাজ করব না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লা আনা মাফি সুগল বাক্কালা। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, মাফি সুগল অর্থ কাজ করব না, বাক্কালা অর্থ মুদি দোকানে। লা আনা মাফি সুগল বাক্কালা, না আমি মুদি দোকানে কাজ করব না। আমি কোম্পানিতে কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সুগল শরিকা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, শরিকা অর্থ কোম্পানি। আনা সুগল শরিকা, আমি কোম্পানিতে কাজ করব। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।